বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই ধারণা করতেছেন যে জামাতে ইসলামীর যে ইসলামী আন্দোলনকে বিশ্বাস করা ভুল হয়েছে। আসলে ইসলামিক যে দলগুলো যে জোট গঠন করেছে, এই জোটের দলগুলোর মধ্যে আস্থা এবং বিশ্বাসের অভাব রয়েছে। যদিও ইসলামিক দল, তো ইসলামিক দলগুলোর হচ্ছে জামাত ইসলামিক যে ধারণা বা ধারা, এটা সাধারণত মূল ইসলামিক দলগুলোর সাথে যায় না। তো যার কারণে এটা আসন সমঝোতা বলেন বা জোট সমঝোতা বলেন, কোন এগুলোর সাথে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। যে জামাত ইসলামী, এনসিপি, তারপর ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এক একজনের সাথে এক একজনের আদর্শিক একটা অমিল রয়েছে, যার কারণে বোঝাপড়া এবং বিশ্বাসের কিছুটা ঘাটতি রয়ে গেছে। শেষ মুহূর্তেও যে আসন সমঝোতা হয় বলে এবং যৌথভাবে সংবাদ সম্মেলন করে সেটা পাবলিশ করবে, শেষ মুমেন্টেও এটা হয়নি। এখনো সময় চলে যায়নি, হতেও পারে। বাট জামাতে ইসলামীর সাথে যে অন্য 8 দল, তারা একটা ইসলামিক দল, কিন্তু জামাতের সাথে এনসিপি এবং এনসিপির সাথে ইসলামী আন্দোলন বা ইসলামী আন্দোলনের সাথে এনসিপি, এটা কি ধরনের একটা জোট হলো বা আসন সমঝোতা হলো, এটা বুঝে আসে না। কারণ এনসিপি কোন ধরনের রাজনৈতিক দল, মানে কোন ধরনের ইসলামিক রাজনৈতিক দল? তো এরকম, যাই হোক, তারপরেও একটা বিএনপির এগেনস্টে একটা স্ট্যান্ড ধার করানোর জন্য বা নিজেদের মধ্যে একটা বিরোধী পক্ষ বা বিরোধী দল গঠন করার মানসিকতা থেকেই, বা যদি ভাগ্য ভালো হয় যে যদি সরকার গঠনও করে ফেলা, এরকম একটা বিশ্বাস বা আস্থা থেকেই তারা একটা সবগুলো দল নিয়ে একটা সমঝোতার মাধ্যমে চেষ্টা করেছে একটা জোট গঠন করার জন্য। কিন্তু এই জোটের মধ্যে বিশ্বাস, আস্থার অনেক ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতি থাকার কারণটাই হচ্ছে যে দলগুলোর মধ্যে আদর্শগত বা বিশ্বাসের কিছুটা ফারাক রয়েছে। এখনও জোট ভেঙে যায়নি, তবে ভেঙে যাওয়ার পরিক্রম। তবে যারা জামাত বা শিবিরের রাজনীতি পছন্দ করে বা তারা মনে করতেছে ইসলামী আন্দোলনকে বিশ্বাস করা ভুল হয়েছে, আর ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বা তারা মনে করতেছে যে জামাতকে বিশ্বাস করা ভুল হয়েছে বা জামাতের জুটে যায় ভুল হয়েছে। তবে এই ভুল এবং সঠিকের মাঝে, আস্থা এবং বিশ্বাসের ঘাটতির মাঝে শেষ পর্যন্ত কি হয় সেটাই সময় বলে দেবে এবং দেখা যাবে। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।